বাংলাদেশে বৃহৎ আকারের চামড়া শিল্পের বিকাশ ঘটে গেল শতাব্দীর ৭০-এর দশকে। দেশের প্রক্রিয়াজাত চামড়ার মান ভালো হওয়ায় এর বেশ চাহিদা আন্তর্জাতিক বাজারে। তাই অল্প সময়েই সরকারের অগ্রাধিকার পাওয়া রপ্তানি খাতের তালিকায় স্থান পেয়েছে এই শিল্প। কিন্তু তারপরও বিশ্ব চামড়া শিল্পে বাংলাদেশের উৎপাদিত চামড়ার অবদান শতকরা ২ ভাগেরও নিচে। সেই সঙ্গে ক্রমাগত শ্রমিক মজুরি বাড়তে থাকা চীনের বৃহৎ চামড়ার বাজার দখলে নেওয়ার সুযোগ তো আছে। এই কারখানাটির মতো দেশের শতাধিক ট্যানারিতে প্রক্রিয়াজাত করা হচ্ছে কাঁচা চামড়া। এর একটি অংশ দেশের ভেতরে চামড়াজাত পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে, আর একটি উল্লেখযোগ্য অংশ রপ্তানি করা হচ্ছে দেশের বাইরে। এই খাতের সঙ্গে জড়িতরা বলছেন ২০২০ সালের মধ্যে চামড়া রপ্তানিতে এই শিল্প পোশাক খাতের কাছাকাছি পর্যায়ে চলে আসবে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৩-১৪ অর্থ বছরে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করে আয় করে ৫০,৫৫,৩৫,৫৪৬ মার্কিন ডলার। পরের অর্থ বছরে রপ্তানির পরিমাণ ১১ কোটি মার্কিন ডলার কমে যায়, আর চলতি অর্থ বছরের প্রথম ২ মাসে রপ্তানির পরিমাণ ২.৫ কোটি মার্কিন ডলারের কাছাকাছি। দেশের চামড়া আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, পরিবেশ দূষণের অজুহাত আর আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ইউরোর মান কমে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে এ খাত। তবে রাজনৈতিক অস্থিরতামুক্ত স্থিতিশীল পরিবেশ দিতে পারলে শিগগিরই সুদিন ফিরবে এই শিল্পে। 30% ওয়ার্ল্ড মার্কেট অলরেডি ডাউন হয়েছে। হাজিরবাগের যে চামড়া আছে তার ভ্যালু হলো 30% কম। অন্য কোনো দেশের উপরে ভরসা করবো না, আমরা নিজেই ঘড়ি তৈরি করবো। এটা যদি করে তাহলে এই সেক্টরের সম্ভাবনা আছে, গার্মেন্টসকে ছাড়া যাবে। বছরের প্রথম 3 মাস রাজনৈতিক অস্থিরতা, আমাদের বায়ারগুলা আমাদের দেশ থেকে চামড়া নেওয়া কমপ্লিট বদ্ধই ছিল বেশিরভাগ সময়। 2016-এর ভিতরে ট্যানারি শিফট না করতে পারলে আমাদের অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। সেই সঙ্গে এই শিল্প বিকাশের পূর্ণাঙ্গ সুফল পেতে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং এক অঙ্কের সুদের হারে ব্যাংক ঋণের সহজলভ্যতার কথাও বলছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।